আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমরা মা ছেলে রান্না করতেছি। এই যে এখানে ছোট মাছ ভিজিয়ে রেখেছি, আমার ছেলে সেগুলো ভাজতেছে। আর এদিকে আমি শাক ভাজতেছি, ডাল রান্না করতেছি। মা ছেলে দুইজন মিলে রান্না করতেছি। তো আজকের রান্না অনেক স্বাদ হবে। ভাজিটা হয়ে গেছে তো নামিয়ে নিব, ডালটাও হয়ে গেছে তো ডালটাও নামিয়ে নিব। আর আমার ছেলে এদিকে মাছ বাছতেছে। ভালো করে বাছো আব্বু, ভালো করে মাছটা বাছো। হ্যাঁ, ভালো করে ধো, ভালো করে 2 হাত দে। তো ঘরে থাকতেছে না, একাই আমি রান্না করতেছি, আমার সঙ্গে দুষ্টুমি করতেছে। তা কাজে লাগিয়ে দিয়েছি, ব্যস্ত থাকুক। তো শাক ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিব। এই কি করতেছ তুমি? কি করতেছ? দুষ্টুমি করো না। ছেলেকে মাছ বাছতে দিয়েছিলাম, মানে দুষ্টুমি করতেছিল, সেজন্য ওকে ওখানে রেখেছিলাম। তো মাছগুলোর সঙ্গে খেলা করতেছিল। মাছগুলোকে একবারে ভর্তা বানাইছে। তো কিছু মাছ তো আমি ফেলেই দিলাম ভর্তা করা, আর যেগুলো ভালো ছিল ওইটুকু শুধু নিয়ে নিলাম। তো এখন আর রান্না করব না, দেরি হয়ে গেছে। তারপরে কাটাকাটি কিচ্ছু করি না, আমার ছেলে তো কাটাকাটি করতে দিবে না, খালি কোনো রকমে আজকে রান্না করতেছি। তো এখানে মাছটা আমি ভেজে নেব, সেজন্য তেল গরম দিয়েছি। আর হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাছটা মেখে নিলাম। এখন শুধু মশমশা করে ভেজে নিব। দুষ্টুমি করলে পারা যায় না, অনেক দুষ্টুমি করে আমার ছেলে। কি করছো তুমি? অকাজ, শুধু তোমার অকাজ। আম্মুকে শুধু বিরক্ত করো বাবা। কি করতেছে? পুরোটা ফাঁকা করছে। একবার ফাঁকা করছে, আমি ঢুকাইছি, তো আবার ফাঁকা করছে। কিছু তো ঘরেও নিয়ে গেছে। এত জ্বালালে পারা যায়? এত দুষ্টুমি তোমার। তো আস্তে আস্তে করে ভেজে নেব, বেশি নাড়া যাবে না। এক পিঠ হয়ে গেলে তো অপর পিঠটা উল্টে দিব। এভাবে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে, না হলে ঘেটে ঘোয়া হয়ে যাবে। চলো আবু, চলো তোমার ঘরে থুয়ে আসি। চলো চলো, ঘরে থুয়ে আসি, চলো চলো চলো। কোথায় কোথায় কি কি রাখছে, এই যে ঘরের মধ্যেও নিয়ে আসে রাখছে। দুষ্টু। মাছ ভাজি হয়ে গেছে। তো আজকে খাবারে থাকতেছে মাছ ভাজি, শাক ভাজি, ডাল। আর এই যে এখানে ভাত হচ্ছে, তো রাইস কুকারে ভাত তুলে দিলাম। তো এখন ঘরবাড়িগুলো ঝাড়ু দিব, পরিষ্কার করব। কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে দিব। আমার ছেলে ঝাড়ু নিয়ে আসছে ঘরে। কি অবস্থা! এই ইরফান, সোফাটায় কি জানি করছে, তো সোফার কাভারটা না ধুয়ে দিলে হবে না। দেখি সোফার কাভারটা ধুয়ে দিব। বেড এখনো গুছাইনি, তো বেডটা গুছিয়ে নিব। মশারি তুলিনি, মশারি তুলবো না, ছেলেকে ঘুম পাড়াবো দুপুরবেলা। আর দিনের বেলা অনেক মশা থাকে, তো মশারিটা ভালো তুলিয়ে বেডটা ঝাড়ু দিয়ে আবার মশারিটা ফেলাবো। তো এটা গোছাগুছি করে নেই, ঘরবাড়িগুলো সব ঝাড়ু দিব, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সোফার ফর্মগুলো খুলে এই ঘরে রাখলাম। তো এই কভারটা আর কম্বল, একটা কাঁথা তৈরি ধুইতে হবে, সেজন্য ছাদে নিয়ে যাচ্ছি। বাথরুমে তো ধোয়া যাবে না। ছাদে এসে কাপড় চোপড় ধোয়া শেষ, আমরা গোসল করে উঠলাম। এই যে এখানে এই যে কাঁথা একটা ধুয়েছি, তারপরে কম্বলটা ধুয়ে দিয়েছি। এই যে পানি পড়তেছে, তো কম্বলটা ধুতে অনেক সময় লাগছে। ছেলের কিছু কাপড় ছিল, সেগুলোও নিয়ে আসছিলাম, তো সেগুলো ধুয়ে দিছি। তো প্রথমে এগুলো ধুয়ে দিছি, এগুলো শুকিয়ে গেছে, প্রায় হালকা করে ভেজা আছে। সব থেকে বেশি কষ্ট হয়েছে এইটা ধুতে, এটা অনেক নোংরা হয়েছিল, ময়লা বের হয়েছে। তো সেটা ভালো করে ধুয়ে দিলাম। এটা আজকে তো শুকাবে না, কম্বলটাও শুকাবে না, এটাও শুকাবে না, কাঁথাটাও শুকাবে না। তো এই 3টা রোদে থাকবে। আমরা ছাদে গোসল করলাম মা ছেলে,
তো কাপড়গুলো এখনও ধোয়া হয়নি, এগুলো এখন ধুয়ে নাড়ি দেবো, তারপরে নিচে চলে যাব। প্রচুর খিদা লাগছে, অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, তো আরও একদিন ধুতে হবে, জানালার পর্দাগুলো ধুতে হবে। আর আমার ছেলে দৌড়াদৌড়ি করতেছে, ওর খালামণি আইমানকে ধরেছিল, এখন ওর খালামণি গোসল করতেছে, মানে গোসল করা হয়েছে, কাপড় পাল্টাচ্ছে। এই যে এই দরজা লাগিয়ে দিছে। এই চলো চলো নিচে যাব, খিদা লাগছে। আইমানের আব্বু আসছে, ভাত খাচ্ছে, আমার ছেলে এদিকে দোল খাচ্ছে, তা আমিও ভাত নিলাম। অনেক খিদা লাগছে, অনেকগুলো কাপড় ধুলাম, খাওয়া দাওয়াটা শেষ করি। এটা আমার বাবাটা কোথায় যে বসে আছে রে বাবা? এ বাবা, আব্বু তোমার কি হয়েছে সোনা? আমার ছেলে ঘুম আসছিল, ঘুম থেকে উঠে কান্না করে উঠছে, ওর বাবাকে মনে পড়ছে, তো ঘুম থেকে উঠে আব্বু আব্বু বলে কান্না করতেছে আর বাহিরে দৌড় মারতেছে, কারোর কাছে যাচ্ছে না, আর খালামুনির কাছেও যাচ্ছে না, আমার কাছেও থাকতেছে না। এই যে বেড থেকে নেমে গিয়ে কোথায় বসেছে, কিভাবে বসছে, মেঝেটাতে ঠান্ডা লাগবে না? আব্বু, এ বাবা, আইমান, আইমান সাদিক, আসো আব্বু আসো, আমার নানি আসো। আইমান নিচে ঘুরতে গিয়েছিল, তোর চাচুর সঙ্গে ও উপরে আসছে, আইমানের আব্বু আসছে। তো আমি এদিকে রাতের খাবারের জন্য রুটি ভাজতেছি, তো আমি খাবো রুটি, আইমানের আব্বু খাবে ভাত। তোর জন্য ভাত আমি ওভেনে গরম করতে দিছি। তো অনেকগুলো কাপড় ধোয়ার পর অনেক শরীর ব্যথা হয়েছে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে যাব। আর এদিকে আইমান, চাচু, তার খালামণি মোবাইলে কার্টুন দেখতেছে আর গল্প করতেছে। আইমানের আব্বুর খাবার রেডি, তো খাবে। আর এদিকে আমার জন্য রুটি বানাচ্ছি, একটা রুটি অনেক সুন্দর ফুলছে। রুটি ভাজা শেষ। তো আজকে ভিডিও এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।